আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নাসিনের বিয়ের ব্রাইড টু বি পার্টি দেখেছেন, সন্ধ্যা কোটায় ভিডিও দেখেছেন, হলুদের ভিডিও দেখেছেন, তারপরে কাঁচা হলুদের ভিডিও দেখেছেন। আর বিয়ের ভিডিওটা দিতে পারি নাই, আমি অনেক ব্যস্ত ছিলাম, তাই ভিডিও এডিট করতে পারি নাই। কিছু কিছু রিলস ছাড়ছি আপনাদের জন্য, অবশ্যই দেখেছেন। ফুল ভিডিওটা এই ভিডিওতে ছাড়লাম। আমরা কলিগরা সবাই, মানে সবাই সবাই বলতে কলিগরা, তারপরে আমার ভাবিরা, আমরা সবাই শাড়ি পরেছি বিয়ের দিন। সবাই সুন্দরভাবে অনেক সাজুগুজু করে, জমকালো সাজুগুজু করে ওর বিয়েতে আমরা বিয়েটা খেয়েছি। হলুদ বলেন, বৌভাত বলেন, তারপরে যে কয়টা প্রোগ্রাম হয়েছে, 4-5টা যে কয়টাই প্রোগ্রাম হয়েছে, আমরা অনেক সুন্দর করে সবাই পার্লার থেকে সেজে সেজে আসছি। আর গর্জিয়াস, কে কার থেকে বেশি গর্জিয়াস করে সাজতে পারে, তো ওইভাবেই করে সাজছি। আর শুনেন, মনের সম্পর্কটাই হচ্ছে সবচেয়ে বড় সম্পর্ক, রক্তের সম্পর্ক সবচেয়ে বড় সম্পর্ক না। অনেকে মনে করে রক্তের সম্পর্কটাই সবচেয়ে বড় সম্পর্ক। নাসিন আমার, আপনারা বলতে পারেন নাসিন আমার কি হয়? নাসিন আমার কিছুই না, রক্তের কোনো আত্মীয় না, কিন্তু রক্তের আত্মীয়র থেকেও মনের সম্পর্কটা অনেক বড় হয় মাঝে মাঝে। নাসিনের সাথে আমি 15 বছর একসাথে স্কুলে জব করেছি, তো সেই হিসাবে সে আমার কলিগ। আর ও যেহেতু আমার বয়সে ছোট, আমাদের পাশের বাড়িতেই ওদের বাসা ছিল, প্রতিবেশী, সেই হিসাবে আমার ছোট বোন, আর বলতে পারেন বান্ধবীও। তো ওর সাথে আমার আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ভালো ছিল স্কুলে, তারপরে প্রতিবেশী হিসেবে। তো ছোটোর থেকেই আমরা পরিচিত একসাথেই। তো ওই হিসাবে ওর বিয়েতে আমি মনে করেন বড় বোন বলেন, যাই বলেন, বান্ধবী বলেন, কলিগ বলেন, সেই হিসাবে ওর বিয়ের দায়িত্বটা কিছুটা পালন করেছি। মানে যতটুক আমার পক্ষে সম্ভব হয়েছে ওর জন্য আমি করেছি। তো জানি না কতটুক করতে পারছি বা কতটুক হয়েছে, আপনারাই বলবেন যে কতটুক হয়েছে, কতটুক আমি করতে পারছি। তবে আল্লাহর কাছে এইটুকুই দোয়া চাই যে ও যেখানেই ওকে, মানে ওর বিয়ের জন্য আমি যতটুকু করেছি, ওকে যেখানেই বিয়েটা দেওয়া হয়েছে আল্লাহর রহমতে, ওর যেখানে জোড়া ছিল সেখানে যেন ও শান্তি মতো থাকতে পারে। আর সংসার জীবনে যেন সুখী হয়। জীবনে লাইফে অনেক অনেক ঝড় তুফান, অনেক কষ্টের মধ্য দিয়েই হয়তো বা কেটেছে ওর লাইফটা, কিন্তু স্বামীর ঘরে গিয়ে যেন সে সুখে শান্তিতে থাকতে পারে, স্বামীর ঘরটাকে নিজের করে আপন করে নিতে পারে, স্বামীর ঘরে স্বামীর আত্মীয় স্বজনকে নিজের সব আত্মীয় স্বজন করে নিতে পারে। ওর দুইটা ভাই আছে, দুইটা ভাবি আছে, নিজের একটা ফ্যামিলি ছেড়ে, নিজের ভাই বোন ছেড়ে অন্য একটা ফ্যামিলিতে গিয়ে মেয়েদের অ্যাডজাস্ট করে অন্য একটা ফ্যামিলিতে, খুব একদম অপরিচিত একটা পরিবারে গিয়ে নিজেকে অ্যাডজাস্ট করে থাকতে হয়। এটাই হচ্ছে মেয়েদের জীবন। মেয়েদের আসলে কোনো ঘর হয় না, মেয়েদের আসলে কোনো বাড়ি হয় না। মেয়েরা এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে স্থানান্তর হয়, কিন্তু তাদের কোনো নিজস্ব কোনো ঘর হয় না। সেটা ঘর বাপের বাড়িতেও নিজের স্থানটা করে নিতে হয়, তেমন স্বামীর বাড়িতেও নিজের স্থানটা করে নিতে হয়। স্বামীর বাড়িতে যেমন 18 থেকে, বাবার বাড়িতে যেমন 18 বা 20 বছর বা 25 বছরই আমরা থাকলাম, বাকিটা সময় কিন্তু আমরা বিয়ের পর স্বামীর ঘরে মৃত্যুর আগ পর্যন্ত বউ হয়ে যাই। একটা মেয়ে যখন স্বামীর ঘরে যায়, একদম লাশ হয়ে সেই বাড়ি থেকে বের হয়। আর আমরা বলতে পারেন ঢাকায় মেয়েরা এরকমই হই যে আমরা কখনোই এই স্বামীর ঘর থেকে চলে আসি না, যে কোনো কারণবশত, মানে খুব কষ্ট হলেও স্বামীর ঘরটা করার চেষ্টা করি। আর আমাদের এখন আশেপাশে দেখা যায় যে কেউ স্বামীর ঘর করতে চায় না, যে কোনো একটা ছোটোখাটো কারণে স্বামীর ঘর ছেড়ে এসে পড়ে বা অন্য কারোর সাথে চলে যায়। এরকম ধরনের আমাদের ঢাকাইয়াদের মধ্যে এরকম কোনো রীতি নাই, বা আমাদের ঢাকায় মেয়েরা এরকম হয় না। আমাদের ঢাকায় মেয়েরা স্বামী অনেক সেবা করে, স্বামীকে নিয়ে থাকতেই ওরা পছন্দ করে, স্বামীর বাবা মা নিজের বাবা মা মনে করে, স্বামীর আত্মীয় স্বজন নিজের আত্মীয় স্বজন মনে করে সেটা নিয়ে। আর এই যে পুরান ঢাকার বিয়ে বলতে সেই বয়স হবে আরেকজন। আর আমাদের নাসিমের জামাই বরযাত্রী নিয়ে আসছে সেই ঘোড়ার গাড়িতে করে, প্রায় 100টার মতো মোটরসাইকেল আসছে, ডিজে আসছে, একটা ডিজে আসছে, আর দুইটা হচ্ছে গিয়ে টমটম গাড়ি আসছে সেটাতে। আর যত বোনরা ভাগ্নিরা সবাই চলে আসছে। আর এখন যে সবাই গাড়ি থেকে নেমে গেছে, এখন জামাইয়ের সাথে নাচতে নাচতে ওরা সবাই, সব আত্মীয় স্বজন যারা আছে আতশবাজি করতেছে সবাই।
যে গেট করছে সেখানে আসবে। আমাদের বাচ্চারা সব কিছু সাইনবোর্ডটা নিয়ে গেট ধরছে। সবাই অনেক আনন্দ করেছি। আর দেখতে পাচ্ছেন পুরান ঢাকার বিয়ে বলে কথা, যা নতুন ঢাকার মানুষরা এখন করতে পারে না। আমাদের পুরান ঢাকারগুলো দেখেই তারা নকল করার চেষ্টা করে, তারপরেও আমাদের পুরান ঢাকার খাওয়া দাওয়া, সাজসজ্জা, আনন্দের মতো তাদের আনন্দ হয়। আমাদের মতো তারা আনন্দ করতেই পারে না, আমাদের মতো তাদের মনই নেই। পুরান ঢাকার মানুষদের মনই, ঢাকাইয়াদের মনই হচ্ছে অন্যরকম। তারা সাজসজ্জা, খাওয়া দাওয়া, সব কিছুতেই তারা আনন্দ খুঁজে পায়। এই যে আমাদের জামাই হচ্ছে স্যারা পরে আসছে, এটাকে বলে স্যারা, ফুলের যে ইটা আছে সেটাকে বলে স্যারা। জামাই ঘোড়া থেকে নামবে না যত পর্যন্ত না জামাইকে বইয়ের ভাই বা ভাবিরা সালামি দিয়ে ঘোড়া থেকে নামাবে, তত পর্যন্ত জামাই নামবে না। জামাই একটা বড় তরবারিও নিয়ে আসছে, দেখেন একেই বলে ঢাকাইয়া বিয়ে। আবার জামাই মাথার উপরে একটা ছাতিও আছে। জামাই সব ভাইরা পাগড়ি পরে আসছে, শেরওয়ানি পরে আসছে, সবাইকে অনেক সুন্দর লাগতেছে। কি বলবো, সব মিলিয়ে অনেক সুন্দর। আর এই বিয়েটার আয়োজন আমরা প্রায় 6 মাস ধরে করতেছি। 6 মাস ধরে সবাই নাসিনের বিয়ের অপেক্ষা করছি, কবে বিয়ে হবে, কবে আমরা খাবো। আর রিসেন্টলি এই বিয়ের সময় এসে পড়ছে। আমরা অনেক শপিং সবাই মিলে যা যতটুকু সাধ্য হয়েছে সবাই ম্যাচিং করে করে শপিং করার চেষ্টা করেছি। সবাই পার্লার থেকে বা বাসায় যে যেভাবে পারছে সেইভাবে সাজগোজ করার চেষ্টা করেছি। তো এই যে নাসিনের জামাই এসে পড়লো নাসিনের কাছে। নাসিনকে দেখে তো মনে হয় মানে তাকায় আছে, আর নাসিন তো লজ্জায় করে আছে, মানে আর পাঠাচ্ছে না। এই মুহূর্তটা একটা মেয়ের জন্য অনেক আমিও এই মুহূর্তটা কাটাইছি। তো এই মুহূর্তটা একটা মেয়ের জন্য অনেক ক্রিটিক্যাল। আর বিয়ের দিনটাতে মেয়েদের অবশ্য বেশি সুন্দর লাগে না, কারণ বিয়ের দিনটাতে মেয়েদের মনে থাকে অনেক ভয়, একটা নতুন ফ্যামিলিতে যাবে, কি হয় না হয়। তো এই চিন্তা করতে করতে যত সুন্দর করেই সাজান না কেন, বিয়েতে মেয়েদের তেমন একটা সুন্দর লাগে না। বউভাতে আর হলুদে মেয়েদের অনেক সুন্দর লাগে। আর বউ আর জামাই বসার সাথে সাথে আমাদের যে আত্মীয় স্বজন ছিল তারা একে একে বসে বসে ছবি তোলা শুরু করে দিয়েছে। ছবি তোলা আর শেষ হবে না, ছবি তোলার পর্ব আর শেষ নাই। একটা বিয়েতে মানুষ সাজগোজ করে আসে, আগে শুধু সাজগোজ করে আসতো, ছবি তোলা নিয়ে কেউ ব্যস্ত থাকতো না। এখন যেখানেই যে যাবে সেলফি তোলার জন্য, ছবি তোলার জন্য, সেই সময়টাকে ধরে রাখার জন্য, সেই সময়টাকে স্মৃতি করে রাখার জন্য সবাই একটা দুইটা ছবি তুলবেই, অবশ্যই তুলবে। আর এই ছবিটাই এক সময় স্মৃতি হয়ে থাকবে। বিয়ে তো চলে যাবে, কিন্তু এই বিয়ের যে ছবিগুলো যেইভাবে সাজগোজ করছে, মানুষের সময় তো ধরে রাখা যায় না, বয়সও ধরে রাখা যায় না। এই স্মৃতিগুলো মনে করে, স্মৃতিচরণ করে সবাই অনেক আনন্দ করে, মানে মনটাকে খুশি রাখা যায় যে অমুক সময় অমুক বিয়েতে এত আনন্দ করেছি, এইভাবে সেজেছি, ওইভাবে সেজেছি। আর আমরা তো সবাই বিয়েতে কে কী পরবো আগে থেকেই বলে দিছি, এই দিন এই ড্রেস পরবো, এই দিন এটা করব। সবাই আমরা ওইভাবেই, আমরা ঢাকাইয়ারা একটু আনন্দতে, একটু সাজগোজের মধ্যেই নিজেদের একটু ব্যস্ত রাখি। তারপরে যে কাজ করি না আমরা ঢাকাইয়া মেয়েরা, যে শুধু সাজগোজ, অনেকেই বলে যারা মানে শিক্ষিত বলতে কি, যারা মনে করেন নতুন ঢাকার মানুষ, তারা মনে করে যে আমরা ঢাকাইয়ারা মনে হয় শুধু সাজগোজ নিয়ে ব্যস্ত থাকি, বা আমাদের সাজগোজ নাকি খ্যাতের মতো হয়। অনেকেই বলে ঢাকাইয়ারা নাকি খ্যাতের মতো হয়। তো ঢাকাইয়াদের কাছ থেকেই তো তোমরা সাজগোজ শিখছো, ঢাকায় আসছো কেন তোমরা? ঢাকাইয়াদের কাছ থেকে সাজগোজ, খাওয়া দাওয়া সব তো ঢাকাইয়াদের কাছ থেকেই শিখছো তোমরা। নতুন ঢাকার মানুষরা যারা গ্রাম থেকে আসছে তারা বলে ঢাকাইয়ারা নাকি খ্যাতের মতো সাজে, তাতে ঢাকাইয়ারা নাকি কিছুই পারে না। তো ঢাকাইয়াদের কাছ থেকেই তো তোমরা সব ফলো করে শিখছো, এখন ঢাকাইয়াদের টেক্কা দাও তোমরা। তো এইগুলা বলার আর দরকার নেই। আর আমাদের নাসিনকে আর জামাইকে অনেক সুন্দর লাগতেছে। নাসিনের জামাই রায়হান, ও হচ্ছে আমাদের সম্পর্কে খালাতো ভাই লাগে, আমার মামির বোনের ছেলে, বড় বোনের ছেলে হয়। প্রথমত এই সম্পর্কটা আমার মামির বোনের ছেলে হয়, তারপরে দ্বিতীয় সম্পর্ক হচ্ছে আমার
এটা আমার আপন ভাইয়ের সম্বন্ধী হয়। আর এখানে জুতা নিয়ে সবাই দর কষাকষি হচ্ছে জামাইয়ের সাথে। জুতার দাম নিয়ে দর কষাকষি হচ্ছে। আমাদের যে দুইটা ভাতিজা আছে, যে সুনমনি তারা আরেকজন আছে লামিয়া, তারা 3 জন মিলে জুতা চুরি করেছে। এখন সেই জুতার টাকা নিয়ে দেওয়ার কষাকষি হচ্ছে, দুই পক্ষের মধ্যে তুমুল কষাকষি হচ্ছে, তুমুল আনন্দের। এইখানে হচ্ছে বিয়ের আনন্দ, সবাই এখন খুব খুশিভাবে কত টাকা পাবে বা কী পাবে সেটার কোনো নাই, কিন্তু সবাই খুব আনন্দ করতেছে। আর এখানে জামাই খাওয়া দিয়ে দিচ্ছে, জামাই খাওয়ার টেবিলেও অনেক কিছু দেওয়া ছিল, আলাম খাসি ছিল, মাছ ছিল, মুরগি ছিল, মিষ্টি ছিল, পুডিং ছিল, পিঠা ছিল, অনেক পদের খাবার ছিল, যা পুরান ঢাকার মানুষদের বিয়েতেই দেওয়া হয়। নতুন ঢাকার মানুষরা শুধু এখন দেখে দেখে শিখে আমাদের ঢাকাইয়াদের থেকে, তারপরেও তারা বড় থাকতে চায় আমাদের থেকে। নতুন ঢাকাইয়াদের সাথে তাদের কারোর সাথে কোনো তুলনা নেই, কোনো কিছুতেই তুলনা হয় না। আপনি তুলনা করতে যাবেন, কোনো কিছুতেই তুলনা করতে পারবেন না। ঢাকায় মেয়েরা, ছেলে মেয়েরা অনেক ধৈর্যশীল হয়, তারা সব কিছুতেই পারফরমেন্স করতে পারে, সব কিছুতেই মানায় নিতে পারে, কিন্তু নতুন ঢাকার ছেলে মেয়েরা। আর এইদিকে নাসিনের মামাতো বোনরা সবই, নাসিনের ছোট, নাসিনের ভাবিরা সবাই জামাইকে হাত দিয়ে তুলে তুলে খাওয়াই দিতেছে। এটাই হচ্ছে মজা। আর ওরা হচ্ছে হাত ধোয়ানির টাকাও পেয়েছে, যেটা সালামি বকশিস পেয়ে সবাই খুশি। তো এখন আমরা চলে যাব মালা বদলের দিকে। নাসিনকে নিয়ে নাসিনের জামাই হাত ধরে নিয়ে যাবে হচ্ছে স্টেজে। এইটার জন্য আমরা অপেক্ষা করতেছি। নাসিনের জামাইকে বলতেছি যে তুমি হাত ধরে নিয়ে আসো। অবশেষে জামাই বউয়ের হাত ধরেই স্টেজের দিকে রওনা হয়ে গেল। এখন এই হাত যেন সারা জীবন একসাথে থাকে, এই হাত যেন আর না ছুটে, মৃত্যুর আগ পর্যন্ত যাতে দুইজন একসাথে থাকে, দুইজন দুইজনকে ভালোবেসে, দুইজন দুইজনকে বুঝে যেন একসাথে জীবনটা কাটিয়ে দিতে পারে, যা আমরা করতেছি ও যাতে করতে পারে। আর এখানে একজন মেয়ের ভূমিকা সবচেয়ে বেশি কাজ করবে। বিয়ের পর একজন মেয়ে ভূমিকাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর এদিকে হচ্ছে জামাইকে আংটি পরানোর জন্য দুই ভাবি আসছে আংটি আর ঘড়ি পরানোর জন্য। বড় ভাবি আংটি পরায় দিছে জামাইকে, আর ছোট ভাইয়ের বউ হচ্ছে ঘড়ি পরাবে। তো ঘড়িটা বের করে ঘড়ি পরায় দিবে। আর এগুলা থেকে বিয়েতে হচ্ছে জামাই বউ দুজনেরই ভাগ্য খুলে যায়, যেই বউ হোক আর যেই জামাই হোক, দুজনের ভাগ্য খুলে যায়। শুধু গিফট আর গিফট, বউও গিফট পায় অনেক, জামাইও গিফট পায়। এই গিফটগুলো এখন না, বিয়ের পরে যখন দেখবে তখন অনেক ভালো লাগবে। তো এই বিয়ে মানেই সবার আনন্দ, বিয়ে মানেই সাজগোজ, বিয়ে মানেই খুশি। আর এই খুশি খাসির মধ্যে দিয়েই যাতে জীবনটা চলে যায়। আর ওর দুই ভাইয়ের বউ অনেক সুন্দরভাবে দায়িত্ব পালন করছে, অনেক ভালোভাবে। ওদের শ্বশুর শাশুড়ি নাই, নাসিনের মা বাবা নাই, যেহেতু দুই ভাই আর দুই ভাইয়ের বউ সব দায়িত্ব পালন করছে। একদম বিয়ের শুরু থেকে লাস্ট পর্যন্ত তারা তাদের দায়িত্বগুলো পালন করে আসতেছে সুন্দরভাবে, খুব সুন্দরভাবে। তাদেরকে অনেক ধন্যবাদ। আর এদিকে জামাই বউকে আংটি পরায় দিতেছে, ছবি তোলা হইতেছে, বউ জামাইকে আংটি পরায় দিতেছে, এই ছবিও তোলা হইতেছে। এইগুলা স্মৃতি, এই স্মৃতিগুলাই আমরা এক ফ্রেমে রেখে দিলাম এখানে। বিয়ের মধ্যে প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমরা সবাই একসাথে হয়ে বিয়েতে আনন্দ করছি, উপভোগ করছি। ছেলে পক্ষ মেয়ে পক্ষ আমরা সবাই অনেক মজা করেছি। এখানে পরিচিত অপরিচিত অনেকজনের সাথেই মানে এমনভাবে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে মানে বিয়ের পরও মনে হয় তাদের কথা অনেক মনে পড়বে। আসলে বিয়ে একটা অনুষ্ঠান মানে সব মানুষের একসাথে সম্মিলিত হয়ে আনন্দ করা। আর এটার মধ্য দিয়েই হচ্ছে বিয়েটা আনন্দময় হয়ে উঠছে। আর এখানে ওর ভাবিরা অনেক দুই ভাবি অনেক দায়িত্ব পালন করছে। তো এখন মালা বদলের পালা। মালা বদল করে কে আগে আর কে পরে পরাবে, কে কার অধীন হয়ে থাকবে এটা না, মালা বদলের মাধ্যমে দুইজন দুজনের মনের ভিতরে ঢুকে যাবে। মনের ভালোবাসার আমরা দোয়া করি দুইজন দুজনের সাথে যাতে সারা জীবন একসাথে হয়ে থাকতে পারে। আর
আর এটা জাস্ট একটু আনন্দ, সবাই মিলে মিলে একটু আনন্দ করে, মানে দুষ্টামি করে, এইটাই হচ্ছে স্মরণ হয়ে থাকবে। আর এই ভিডিওটা যখনই নাসিন দেখবে তখনই হাসবে বা মনের থেকে একটা শান্তি পাবে। তো যাই হোক, আমরা সবাই মিলে অনেক আনন্দ করলাম, অনেক মজা করলাম, লাস্ট পর্যন্ত কোনো ঝগড়াঝাটি ছাড়াই বিয়েটা হয়ে গেল। তা যাক, একটু মন মালিন্যতা হয়ই যে কোনো প্রোগ্রামের মধ্যেই, তো একটু তো হবেই। তারপরেও আমরা সবাই মিলে অনেক আনন্দ করছি। প্রত্যাশিত একটা বিয়ে ছিল, অনেক দিনের মানে প্রত্যাশিত, অনেক সময় লং টাইম অপেক্ষা করে তারপরে এই বিয়েটার জন্য মানে বিয়েটা আসছে। আর এখানে নাসিনের ভাইরা, নাসিনের ফ্যামিলির মানুষও সবাই অনেক অনেক পরিশ্রম করছে। নাসিনের যেহেতু মা বাবা নাই, দুইটা ভাই আছে, একজন ছোট একজন বড়, তো তারা ভাইরা অনেক 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 দায়িত্ব সহকারে অনেক দায়িত্ব ভাই মানে বাবার দায়িত্বই বড় ভাই পালন করছে, আমরা যেটা চোখে দেখলাম, নিজের চোখে। बन जाता है बचपन से, मरते दम तक साथ निभाए, बंध के रक्षा बंधन से। धागों से बांधा एहसास दिल के रिश्ते का, रिश्ता ये अपना रब की रुबाई। मैं रहूं ना मैं तेरे बिना, तू रहे ना तू मेरे बिना। मैं रहूं ना मैं तेरे बिना, तू रहे ना तू मेरे बिना।